আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সময় আসে জীবনে যখন মনে হয় সবকিছু ভুল পথে চলেছে। প্রিয় মানুষ ছেড়ে চলে যাচ্ছে, প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, মন ভেঙে পড়েছে বারবার। কিন্তু আপনি কি জানেন, এটা কোনো শাস্তি নয়, বরং এটা একটা বিশেষ ডাক। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে তৈরি করছেন নিজের কাছের বান্দা বানানোর জন্য। আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতেই পারছেন না কেন হচ্ছে। সব কিছু এলোমেলো, মানুষের কাছ থেকে দূরত্ব তৈরি হচ্ছে, প্রিয় মানুষগুলো হঠাৎ বদলে যাচ্ছে। আপনি নিজের ভেতর একটা অজানা যন্ত্রণায় পড়ছেন। একবারও কি মনে হয়েছে আল্লাহকে আপনাকে তার ঘনিষ্ঠ বানাতে চাইছেন? হয়তো এই অস্থিরতা, এই একাকিত্ব সবই এক রহস্যময় ডাকে সাড়া দেওয়ার শুরু। তো আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনি উপলব্ধি করবেন আপনার আজকের কষ্টগুলোই হতে পারে আপনার সবচেয়ে বড় সৌভাগ্যের শুরু। কারণ আপনি হচ্ছেন সেই নির্বাচিত মানুষ যাকে আল্লাহ নিজে কাছে টানতে চান। আপনার জীবনে এই ৩টি পরীক্ষা যদি শুরু হয়ে যায়, তাহলে বুঝে নিন আপনি এখন আর সাধারণ নন। আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ হয়ে গেছেন। এই ভিডিওর শেষ না করেই উঠবেন না, কারণ শেষের দিকটি এমন এক বাস্তবতা জানতে চলেছেন যা আপনার ভেতরের অন্ধকার কেঁপে উঠবে। আপনি কি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোই তাকে নবুয়তের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন? তো চলুন তাহলেই একে একেই জানি সেই ৩টি রহস্যময় পরীক্ষার গভীর। প্রথম পরীক্ষা, একা হয়ে যাওয়া। যাদের আল্লাহ পছন্দ করেন, তিনি তাদের মানুষের ভিড় থেকে সরিয়ে নেন। আপনি হঠাৎ অনুভব করছেন আগে যেসব মানুষ আপনাকে বুঝত, তারা এখন আর বুঝছে না। বন্ধুরা কেটে যাচ্ছে, আত্মীয়রা দূরে সরে যাচ্ছে। এই বিচ্ছিন্নতা হচ্ছে আল্লাহর এক মহান রহস্য। তিনি আপনাকে তৈরি করছেন অন্তর দিয়ে তার দিকে ফিরে আসার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের এমনি ছেড়ে দেব? আল্লাহর কাছাকাছি আসার প্রথম ধাপই হলো মানুষের দিক থেকে সরে এসে একাকিত্বে তার দিকে মনোযোগী হওয়া। আপনার এই একাকিত্ব, এই নীরবতা, এগুলোর মাঝে আছে এক মহান ডাক। আপনি কার জন্য জীবনে চলছেন? মানুষদের জন্য, না আমার জন্য? একসময় আপনি খুব সামাজিক ছিলেন, মানুষের মাঝে থাকতে ভালোবাসতেন, বন্ধুদের নিয়ে সময় কাটানো ছিল আনন্দের। কিন্তু হঠাৎ আপনি বুঝলেন কেউ যেন আপনাকে বসছে না। সবার সাথে থাকতেও আপনি আজকাল একা মনে করেন। নাকি মনে হয় আপনার পিঠে যেন ভিন্ন মানুষ ট্যাগ লেগে গেছে? রিল্যাক্স, আপনি এলিয়েন হননি, আপনি আল্লাহর বিশেষ বান্দা হতে চলেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, মানুষ কি মনে করে তারা শুধু এতটুকু বলেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি, অথচ তারা পরীক্ষা করা হবে না? মানুষের প্রকৃত পরিচয় তখনই বের হয় যখন সে একা থাকে। আল্লাহ যখন কাউকে নিজের বানাতে চান, তিনি প্রথমে তাকে সবচেয়ে প্রিয় জিনিসগুলো থেকে আলাদা করে দেন। কেন? কারণ মানুষ তখনই তার উপর নির্ভর করতে শেখে। নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে একা ফেলে রাখা হয়, তখনই তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি সীমা অতিক্রম করেছি। যখন আল্লাহ আপনাকে নিজের বানাতে চান, তখন আপনি শুধু একা নন, আপনি দুর্বল হয়ে পড়েন। সব কিছু হারিয়ে যেতে থাকে, টাকা, সম্মান, আত্মবিশ্বাস। আপনি নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ, আপনি আমার সাথে এমন করছেন কেন? দ্বিতীয় পরীক্ষা, টানা ব্যর্থতা। আল্লাহ নিজের বান্দাকে সফলতার জন্য ধৈর্যের পরীক্ষা নেন। প্রচেষ্টা করছেন, দোয়া করেছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আপনি হয়তো ভাবছেন আল্লাহ আমাকে শুনছেন না। না, বরং আল্লাহ আপনার ঈমানকে পরীক্ষায় ফেলছেন। হাদিসে এসেছে, যখন আল্লাহ কারো জন্য ভালো চান,
তখন তিনি তাকে বিপদে ফেলেন। এই ব্যর্থতা আপনার ধৈর্যের পরীক্ষা। এই ধৈর্যই আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে সাধারণ মানুষ পৌঁছায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। মানুষ তখনই নিজের ইগো ভাঙে যখন তার নিজ হাতে গড়া ভিত্তি ভেঙে পড়ে। আল্লাহ তখনই কাউকে নিজের ঘনিষ্ঠ বানান যখন সেই মানুষ ভেতর থেকে ভাঙা শুরু করে। তার উদ্দেশ্য আপনাকে মাটিতে নামিয়ে নিজে হাতে আবার গড়া। আপনি আজ যেটাকে শাস্তি ভাবছেন, হয়তো ওটাই আপনার সবচেয়ে বড় রহমত হতে চলেছে। একবারও কি ভেবে দেখেছেন, যদি আজকেই কান্না কালকের কবুলের কারণ হয়? নবী আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলেন, তবুও বলেন যে, হে আমার প্রভু, আমি কষ্টে পড়েছি, আর তুমি পরম দয়ালু। এক সময় আপনি চাইলেই নামাজ হতো না, আজ আপনি রাতের অন্ধকারে উঠে কাঁদেন। এই বদলে যাওয়া কি নিজে নিজে হলো? তৃতীয় পরীক্ষা, নিজের ভেতর এক যুদ্ধ, তীব্র আত্মসংঘাত, নফসের সাথে যুদ্ধ। হঠাৎ আপনার মাঝে ভয়ঙ্কর রকমের দ্বিধা, ন্যাক কাজ করতে চাইলেও ভয়, নফসের সঙ্গে লড়াই। দিন দিন মনে হচ্ছে নিজের ভেতরেই কেউ আপনাকে টানছে নিচের দিকে। এটাই সবচেয়ে গভীর পরীক্ষা, যখন আল্লাহ আপনাকে ঘষে ঘষে তৈরি করেন নিজের সৈনিক বানানোর জন্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর যারা আমার জন্য সংগ্রাম করে আমি অবশ্যই তাদের নিজের পথে পরিচালিত করব। এই আত্মসংঘাত মানে আপনি জেগে উঠেছেন। আপনি আর সাধারণ নন, আপনি হচ্ছেন সেই নির্বাচিত আত্মা যাকে আল্লাহ নিজের পথে আনছেন। এখন আপনি বুঝেছেন, একাকিত্ব, ব্যর্থতা আর আত্মসংঘাত এগুলো শাস্তি নয়, বরং নির্বাচনের প্রক্রিয়া। আপনি যদি এই মুহূর্তে এই তিনটি পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে অভিনন্দন জানাই। আল্লাহ আপনাকে নিজের কাছের বান্দা বানাতে চান। তো আজ রাতেই একাকী ঘরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। আল্লাহকে বলুন যে, হে আমার রব, তুমি যদি আমাকে নিজের করে নিতে চাও, তবে আমিও প্রস্তুত আছি। আপনার দুঃখই হতে পারে আপনার ভাগ্য বদলের চাবিকাঠি, আপনার কষ্টই হতে পারে আল্লাহর ভালোবাসার প্রমাণ। কিন্তু শুনুন, এই 3টি পরীক্ষার পরেও আরও একটি বিশেষ পরীক্ষা আছে, যেটি খুব কম মানুষই চিনতে পারে, এবং এই পরীক্ষাতেই অনেকেই হেরে যায়। তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো সেই চতুর্থ গোপন পরীক্ষা সম্পর্কে, যা জানলেই আপনি বুঝবেন যে আপনি সত্যিই আল্লাহর বিশেষ বান্দা কিনা। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন, যাতে সেটা মিস না হয়।